ভাইরানি আমার, নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন, কিছু মানুষের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর কিছু মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। যে ব্যক্তির কবরে আযাব হয়, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। তখন ফেরেশতারা ডেকে বলবে, না বান্দা, এটা জাহান্নাম না, এটা জাহান্নাম না। জাহান্নাম তো কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশের পরে জাহান্নামে তুমি যাইবা, যেখানে তুই এখানে চাইতে অনেক বেশি আযাব হবে, অনেক বেশি আযাব হবে, অনেক বেশি আযাব হবে। জাহান্নামে তুমি যাইবা, অনেক বেশি আযাব হবে। তখন ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তাহলে তুমি কিয়ামত কোনদিনও তুমি ঘটাইও না, এখানে অনন্ত অসীমকালের জন্য থেকে যায়। পক্ষান্তরে যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত। ফেরেশতারা ডেকে বলবে, না বান্দা, এটা জান্নাত না, এটা জান্নাত না, এটা জান্নাত না। জান্নাতের চাইতে অনেক আরামের জায়গা, অনেক সুন্দর জায়গা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি ঘটাই দাও, কিয়ামতের পরে আমি হিসাব নিকাশের পরে আমি আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত চাই। মুসলমান ভাইরানি আমার, হঠাৎ করে শুনবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, কবর থেকে মানুষগুলো উঠবে, যার কবরে আযাব হইতেছিল, ওই ব্যক্তি উঠে এবার ডেকে বলবে, কবই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে সে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। সে বলবে, এই দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিল? কবরে তো ঘুমাইছিলাম, পালাইছিলাম, কে আমাদেরকে ঘুম ভাঙাই দিল? অথচ তার কবরে আযাব হচ্ছিল। কবরের আযাব হওয়ার পরেও, কবরের আযাব হওয়ার পরেও কিয়ামতের আযাব দেখে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তার কাছে মনে হবে এটা কোনো আযাবই না, এটা কোনো আযাবই না। কবরের আযাব তার কাছে আযাবই মনে হবে না। এই জন্য তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হাই দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিলেন? কবরে তো ভালোই ছিলাম। তখন ফেরেশতারা অথবা মুমিনরা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই দিনের ওয়াদা নবীরা পৃথিবীতে গিয়ে গিয়ে আমাদেরকে শোনায়াছিল। কিয়ামত হবে, এই কথা আমাদেরকে শোনায়াছিল। মুসলমান ভাইরা আমার, কিয়ামত হবে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজে বলবে, উমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, তোমরা পৃথক হয়ে যাও হে অপরাধীরা, আজকে একসাথে থাকা যাবে না। দুনিয়াতে একসাথে একই বাজারে বাজার করেছো, আমি কোনো কিছুই বলি নাই। দুনিয়াতে একই বাজার বাজার করেছো, আমি কোনো কিছু বলি নাই। একই মাঠে খেলা করেছো বান্দা, আমি কোনোদিন কোনো কিছু বলি নাই। তোমরা একই কলেজে লেখাপড়া করেছো, কিছু বলি নাই। কিন্তু আজকের দিনে একসাথে তোমরা থাকতে পারবা না, পৃথক হয়ে যাও। পৃথক করে দেওয়া হবে। একদল হবে জান্নাতি, আরেকদল হবে জাহান্নামী। তখন জান্নাতীরা আর জাহান্নামীরা বলে, জান্নাতীরা মুখোমুখি হয়ে বসবে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে বসবে। জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে বসবে। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন।
মুখোমুখি হয়ে বসবেন, তারা অপরাধীদের সম্পর্কে কথা বলবে। হঠাৎ করে বলবে, আরে একই কলেজে আমরা পড়াশোনা করতাম, রাজবাড়ি একই কলেজে পড়েছি, একই সমাজে চলেছি, একই মাঠে খেলা করেছি, কিন্তু আজকে আমার ওই বন্ধু কোথায়? আল্লাহ পাক এই কথাগুলো শুনে জবাব দিবেন, তোমাকে দেখতে চাও, তোমার ওই বন্ধু কোথায়? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ দেখতে চাই, কোথায় আছে? কারণ দুনিয়াতে একই সাথে লেখাপড়া করেছি, একই মাঠে খেলা করেছি, একই সমাজে বড় হয়েছি, আজকে দেখতে চাই ওই ব্যক্তিরা কোথায় আছে। তখন জান্নাত থেকে উকি মারবেন, জান্নাত উপরে থাকবে, জাহান্নাম নিচেই থাকবেন। জান্নাতের ভিতরে যখন জান্নাতের ভিতরে থেকে উকি মারবে, জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে, ওই অবস্থা দেখবে। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা একটা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে একটা, চারটা উত্তর দেয়া হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, জান্নাতীরা এক নাম্বার প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? বলো বলো, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন জাহান্নামীরা প্রথমে এক নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণ হবে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে সে নামাজ পড়তো না, দুনিয়াতে নামাজ পড়তো না। অথচ নামাজ হলো এমন ইবাদত, নবী আমার বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। নবী আমার বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেমন আমি নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি? নবী আমার বলেন, as-salatu লিয়াখতিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। পৃথিবীতে যত ইবাদত আছে তার চাইতে, তার ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো নামাজ। মুসলমান ভাইরানি আমার, আজকে মুসলমান নামাজ পড়েন, নামাজ নামাজের মতো হয় না, নামাজ নামাজের মতো হয় না। নামাজ পড়ে আবার মোবাইলে বলে, মোবাইলে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, এটা দিয়ে আবার টোল করা হয়, অমুসলিমরা হাসে যে কেমন নামাজ পড়ে মুসলমান। সাহাবায়ে কিরামের নামাজ তো এমন ছিল না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ধরে নিয়ে গেছে, শহীদ করবে। হযরতে খুবাইবকে শহীদ করা হবে, আর তারা দেখে দেখে তামাশা, এই তামাশা তারা দেখবে, আনন্দ নেবে। হযরতে খুবাইবকে এবার তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হয়। তানঈম প্রান্তরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই মুশরিক সন্তানেরা, এবার কাফের মুশরিক সন্তানেরা ঢোল তবলা বাজাইতে বাজাইতে পিছনে পিছনে যায়। হযরতে খুবাইব যখন তানঈম প্রান্তরে পৌঁছে গিয়েছে, এবার হযরতে খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব রে, জানতে চাই তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? হযরতে খুবাইব বলেন, আমার সর্বশেষ আশা যদি তোমরা পূরণ করতে চাও, তাহলে আমার রবের সাথে আমি একটু কথা বলতে চাই, আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দাও। হযরতে খুবাইবকে যখন জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার সর্বশেষ কোনো আশা আছে নাকি? হযরতে খুবাইব বলেন, আমার সর্বশেষ আশা যদি তোমরা পূরণ করতে চাও, তাহলে আমার সর্বশেষ আশা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে আমার রবের সাথে একটু কথা বলার সুযোগ করে দাও।
হযরত খুবাইবকে সুযোগ করে দেয়া হলো। হযরত খুবাইব সুন্দর করে ওযু করেন, যাই নামাজের উপরে দাঁড়ায় গিয়েছে, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গিয়েছে। কারণ মুমিন বান্দা যখন যাই নামাজে দাঁড়ায় যায়, মুমিন বান্দা যখন যাই নামাজে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা শুরু করে দেয়, তো রবের সাথে কথা বলা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আওয়াজ দেয়, সাথে সাথে আল্লাহ পাক উত্তর দেয় হামিদানি আব্দি, হামিদানি আব্দি। বান্দা আমার প্রশংসা করলো রে, বান্দা আমার প্রশংসা করলো। বান্দা এবার যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। বান্দা আমার গুণগান করলো। বান্দা এবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, এবার আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয় মজ্জাদানি আব্দি, মজ্জাদানি আব্দি। বান্দা আমার মর্যাদা দিল, বান্দা আমার মর্যাদা দিল। আল্লাহর সাথে আর বান্দার সাথে কথা বলা শুরু হয়ে যায়। হযরত খুবাইব নামাজের মুসল্লায় দাঁড়ায় গিয়েছে, আল্লাহর সাথে কথা শুরু হয়ে গিয়েছে। এত প্রেম আর ভালোবাসা, কথা যেন শেষ হয় না, শেষ করতে মন চায় না। কিন্তু কয় জানে যে আমি যদি নামাজ লম্বা করি, কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করবে হয়তো মৃত্যুর ভয়ে নামাজ কি লম্বা করতেছে। এই জন্য হযরত খুবাইব শর্ট করে নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে হযরত খুবাইবের দুটো হাত দুদিকে দিয়ে প্যারাক পেরে দেওয়া হলো। হযরত খুবাইবের শরীরের ভিতরে আঘাত করা হয়। হযরত খুবাইবের শরীরের ভিতরে আঘাত করা যখন হয়, হযরত খুবাইবের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আর কাফের মুশরিকরা বলে খুবাইব প্রেম একটা কথা যদি বলতে পারো গো, তোমাকে এখান থেকে ছেড়ে দেয়া হবে। হযরত খুবাইব সহ্য না করতে পারে, এবার ডেকে বলে কি কথা বলতে হবে বলো। এবার প্রস্তাব করা হয় খুবাইব রে, যদি একটা বার বলতে পারো যে তোমাকে এখান থেকে ছেড়ে দেয়া হোক, তোমার নবীকে এখানে আনা হোক, শুলিতে চড়ানো হোক, তুমি যদি একবার বলতে পারো খুবাইব রে, জীবনের তরে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব বলে না না, কোশ্চিন কেন এটা হতে পারে না, কারণ আমি পৃথিবীতে থাকবো, আমার সন্তানদের সাথে থাকবো, আনন্দ ফুর্তি করব, আর আমার নবী পৃথিবীতে থাকবে না। আমি খুবাইব এমন জীবন চাই না। হযরত খুবাইবের ডান হাতটা কেটে দেওয়া হলো, বাম হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, গর্দান উড়াই দেওয়া হলো। হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব শহীদ হওয়ার আগে কান্না শুরু করলেন। হযরত খুবাইবকে বলে খুবাইব রে তুমি কি বলবা নাকি? হযরত খুবাইব বলেন এই জন্য কান্না করছি না, আমি তো এই জন্য কান্না করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধুমাত্র একটা জীবন দান করেছে, একবার শহীদ হলেই তো শেষ হয়ে যাবে। যদি আল্লাহ পাক 100টা জীবন আমাকে দান করতেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আমি খুবাইব একটা জীবনকে একবার উৎসর্গ করে শহীদ হয়ে আল্লাহর সামনে প্রমাণ করে দিতাম আল্লাহ গো তোমার খুবাইব দ্বীনের জন্য কতটা জীবন দিয়ে দিয়েছে, তোমার খুবাইব দ্বীনকে কতটুকু ভালোবাসে আল্লাহ দেখে নাও। হযরত খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। হযরত খুবাইবকে শহীদ করার পরে কাফের মুশরিকরা এবার আনন্দ করতে করতে বাড়িতে চলে যায়। এই কাফের মুশরিকরা যারা ওখানে উপস্থিত ছিল তাদের ভিতরে আরেকজন সন্তান ছিল যার নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি বাড়িতে চলে গিয়েছে, বালিশের উপর মাথা রেখেছে, কিন্তু ঘুম আসে না, বারবার শুধু তার চোখের উপরে বাসে। আরে কোন রবের সামনে দাঁড়াইলো খুবাইব, কোন রবের সামনে দাঁড়াইলো, কার সাথে কথা বললো, যে রবের সামনে দাঁড়াইলা মৃত্যুর ভয় তাকে কপকাট করতে পারে না, মৃত্যুর ভয় তার ভিতরে থাকতে পারে না। কোন রবের সামনে দাঁড়াইলো খুবাইব, আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই, আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই। এবার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি সকাল বেলায় একটা দৌড় দিয়ে রাসূলের একদম সামনে উপস্থিত হয়ে গিয়েছে। ডেকে বলে পয়গম্বর, গতকাল আপনার সাহাবী হযরত খুবাইবকে যখন শহীদ করা হয় আমি দেখেছি কেমন করে হাত কাটা হয়, পা কাটা হয়, গর্দান কেটে দেওয়া হয়।
এর আগ মুহূর্তে নামাজ পড়েছে এটাও দেখেছি। কোন রবের সাথে যেন কথা বললাম যে রবের সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় তাকে কপকাট করতে পারে না। আমি রবের সাথে একটু কথা বলতে চাই, আমি রবের সাথে একটু কথা বলতে চাই। নবী আমার ডেকে বলে, খোয়া সাইদ রে, যদি কথা বলতে চাও তাহলে তো তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি ডেকে বলে, পয়গম্বর যা বুঝার বুঝে গিয়েছি, আর দেরি করতে চাই না। হাতটা গায়ে দিলেন, নবী আমার হাতটা ধরে এবার বললেন, সাঈদ রে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাজবাড়ির মুসলমান, শুধুমাত্র জানাইতে চাই, বুঝাইতে চাই, সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছে। আজকে আপনি আমি নামাজ পড়ি, নামাজ আবার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, এটা নিয়ে ট্রোল করা হয়, ও মুসলিমরা দেখে দেখে হাসে, এই জন্য নামাজ পড়তে হবে। নবী আমার বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো এমন করে তোমরা নামাজ পড়ো, এমন করে নামাজ পড়ো। নামাজ কিন্তু সাধারণ জিনিস না, সাধারণ জিনিস না। নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে কয়েকদিন মাত্র বাকি, কোন সময় বেহুশ, কোন সময় হুঁশ। এই মুহূর্তে হঠাৎ করে একদিন বেহুশ হয়ে আছি। হুঁশ ফেরার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে, কেমন সময়, কোন টাইম চলছে আমাকে একটু জানাও। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর ইশার নামাজের টাইম চলছে। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতি শুরু করেছে, নামাজ পড়ানো শুরু করেছে। নবী আমার ডেকে বলেন, আয়েশা রে, তাহলে ওই দরজা থেকে তুমি এইরকম ভাবে পর্দাটা সরাই দাও, দরজা থেকে পর্দাটা সরাই দাও, আর আমার মাথাটাকে একটু উঁচু করে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা থেকে পর্দাটা সরাই দিলেন, মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবী আমার দৃশ্য দেখে, নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকা ডেকে বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আপনার স্থানে আমার বাবা ইমামতিতে দাঁড়িয়েছে, এই জন্য কি কান্না করেন নাকি? নবী আমার বলেন, না আয়েশা না, এই জন্য কান্না করি না। এই নামাজের দৃশ্য দেখে আমার কাছে মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে নামাজ পড়বে। এই জন্য নবী আমার এই নামাজের দৃশ্য দেখেছে, জামাতের দৃশ্য দেখে নবী আমার খুশি হয়ে গিয়েছেন। আজকে মুসলমান মসজিদগুলো ফাঁকা হয়ে গিয়েছে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আলামত নবী আমার বলেন, মাসাজিদুকুম আমিরাম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় সুন্দর হবে, টাইলস হবে, এসি হবে, কিন্তু মসজিদে হিদায়াতের কোনো কথা থাকবে না, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। নবী আমার কান্না শুরু করলেন, ডেকে বলে, আয়েশা রে, জানো এই নামাজের জন্য কত কিছু আমি করেছি, জানো আয়েশা এই নামাজের জন্য আমি দান দান শহীদ করেছি, এই নামাজের জন্য তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, এই নামাজ যেন প্রতিষ্ঠা হয়ে যায় এই জন্য আমি কত যুদ্ধ করলাম, নিজের মাতৃভূমি আমি ত্যাগ করলাম, এই নামাজের জন্য কত কিছু করলাম, কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, নামাজের জন্য কত কিছু করলাম, কিন্তু আজকে মুসলমান নামাজ পড়তে চাই না। নামাজ পড়লেও নামাজের মতো হয় না। নবী আমার বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজ পড়ো এমন ভাবে যেন তুমি রবকে দেখে দেখে নামাজ পড়ছো। যদি তোমার এমন চক্ষু না থাকে, এমন অন্তর্চক্ষু না থাকে, তাহলে কমপক্ষে এতটুকু চিন্তা করো যে তুমি নামাজ পড়তো, তোমার রব তোমাকে দেখছে। এই জন্য যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো, তখন এক নাম্বার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুই নাম্বার উত্তর দিবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, দুনিয়াতে মিসকিনদেরকে খানা দিতাম না, এতিমদেরকে খানা দিতাম না। অথচ আজকের দুনিয়াতে এমন মানুষের অভাব নাই, বড় ভাই ইন্তেকাল করেছে, সন্তান আছে ছোট ছোট, সন্তানগুলো বড় হয়ে তার বাবার সম্পদগুলো নিজে বুঝে নেবে, এই জন্য ছোট ভাই তাড়াহুড়া করে নিজের নামে সব সম্পদ লেখে নাই, আসে না নাই? রাজবাড়িতে নাই মনে হয় এগুলো, রাজবাড়ির মানুষ অনেক ভালো আছে, আল্লাহু আকবার, রাজবাড়ি বলে আছে। জান্নাত জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হবে এতিমদেরকে খানা না খাওয়ানো, অসহায় ব্যক্তিদেরকে খানা না দেওয়া, এটা 2 নম্বর কারণ হবে। 3 নম্বর কারণ হবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর জবাব দেবে, আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মুসলমান ভাইরা আমার, এই আয়াতটা যতবার পড়েছি তাফসীর বোঝার পরে ততবার ভিতরে একটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, কারণ এই আয়াতের অন্তর্ভুক্ত কিন্তু আলেমরাও এর থেকে পিছাই নাই, উলামায়ে কেরামও পিছাই নাই। আজকে তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা চায়ের দোকান বুঝি এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা চায়ের দোকান বুঝি আমার কাছে মনে হয় এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে, কারণ সেখানে সবাই কথা বলতে পারে। আরে দেখবেন সমাজে যখন মিটিং হয় তো এমন কিছু নেতা আছে, এমন কিছু মাতুব্বর আছে যাদেরকে চেয়ারও দেওয়া হয় না, নিজেকে মাতুব্বর মনে করে, বড় মনে করে, বিচারপতি মনে করে, দাঁড়ায় থাকে, ওই মাতুব্বরের ঘাড়ের কাছে দাঁড়ায় থাকে, মাঝে মাঝে 2-1টা কথাও বলে, ভালো ভালো কথাই বলে, কিন্তু চেয়ার পায় না। তো ওই ব্যক্তিও দেখা যায় চায়ের দোকানে সবচেয়ে বড় বিচারপতি, প্রধান বিচারপতি সে হয়ে যায়। সমালোচনা, শুধুমাত্র সমালোচনা, সব জায়গায় সমালোচনা করা হয়। আমার মা বোনরা যখন এক জায়গায় 4-5 জন বসে তখন তো কোনো কথাই নাই, মা বোনরা যখন এক জায়গায় বসে বিবিসি খবর শুরু হয়ে যায়। বিবিসি আমার কাছে তো মনে হয় 2-1 সময় বললে পর হয়তো পর্দার আড়ালে মা বোনরা আছে তো কষ্ট পাবে, কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব যেটা সেটা বলছি। আমার কাছে তো মনে হয় একজন মহিলার কাছে একটা গোপন কথা বলা আর টিভি চ্যানেলে যে একদম সংবাদ পড়া, এক টিভি চ্যানেলে যে বলা আর একজন মহিলার কাছে বলা একই। সমালোচনা করা জাহান্নামে যাওয়ার কারণ হয়, সমালোচনা করা। মহিলারা এটা অনেক আগায় আছে আলহামদুলিল্লাহ। অথচ মুসলমান ভাইরানি আমার, জবান এত দামি, এত দামি, জবান থেকে এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা বের হয় রেকর্ড করা হয় না। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না, সব রেকর্ড করে দেওয়া হয়। অথচ মানুষ এই জবান দিয়ে কত কিছুই না বলতে থাকে। মুরব্বী বাবা, মুরব্বী বাবা, মুরব্বী দাদা, তার ফজরের নামাজের কোনো খবর নাই, ঘুম থেকে উঠেই চায়ের দোকান দিকে ফেলে রওনা করে, বলে মুখ ধোয়ার খবর নাই, একদম একটা আইসেলির ডাল অথবা রাস্তার পাশ থেকে একটা ডাল ভেঙে মেসক করতে করতে যায়, চায়ের দোকানে বসেই সে একটু মাত্র কুলি করে, আর কিছু চোখও ধোয়া দরকার নাই, কুলি করে চা, 1 কাপ চা আর একটা রুটি হলেই তার দুপুর পর্যন্ত চলে যায়, দুপুর পর্যন্ত হয়ে যায়। দুপুরে বাড়ি এসে খানা খেয়ে কোনো রকম 3-4টের সময় যে আবার বসে, আর আখেরি মোনাজাতের আগে আর ওঠে না, একদম আখেরি মোনাজাত দিয়ে বাড়ি আসে। আখেরি মোনাজাত বুঝলেন না মনে হয়? একদম আখেরি মোনাজাত, অর্থাৎ শাটার যখন বন্ধ করতেছে দোকানদার, তখন বলে দাদা বাড়ি যাবেন না? দাদি তো এখনো খাবার নিয়ে বসে আছে, বাড়ি যাবেন না? বলে যাই, এখন আর কি করবো, তোমরা সবাই চলে যাচ্ছ, আমিও যাই। তো কোমর থেকে তখন একটা টর্চ লাইট বের করে রাস্তার এক পাশ দিয়ে আস্তে আস্তে টুকটুক করে আসে বাড়ি, একদম আখেরি মোনাজাত দিয়ে। তারপরে আর বাজারে কেউ নাই। মুসলমান ভাইরানি আমার, না না, এটা করা যাবে না, কারণ জবান অনেক দামি, অনেক দামি, সময় অনেক দামি। ওখানে বসে বসে সমালোচনা করেন, এই সমালোচনা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হয়ে যাবে। নবী আমার বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবী আমার বলেন একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেয়া হবে। এমন এত বড় গাছ, এত বড় গাছ, এত বিশাল গাছ লাগাই দেয়া হয়।
একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ছায়ার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য দৌড় শুরু করে দেয়, ওই ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়া দৌড়াইয়া ওই ঘোড়া শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, সময় কত দামি! একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়ে যায়, কত খুশি হয়ে যায়, কত খুশি হয়ে যায়। আল্লামা ইবনুল জাসারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিস, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন ঢুকেছিলেন তখন গোলামি জিন্দেগি নিয়ে ঢুকেছিলেন, যখন মিশর থেকে বের হয় তখন বাদশাহী জিন্দেগি নিয়ে বের হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বাদশা ছিলেন, এই জন্য তার হাতের ভিতরে খাদ্য মন্ত্রীর দায়িত্বটা রেখে দিয়েছিলেন। মিশরের ভিতর দুর্ভিক্ষ শুরু হয়েছে। হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হয়ে যায়, হযরত ইউসুফ পয়গম্বর তখন ত্রাণ বিতরণ শুরু করে দিলেন। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলো, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ যা পাওয়ার তো পেয়েছি, এবার নিজ ক্ষমতায় আমাকে আরো কিছু দান করো। হযরত ইউসুফ পয়গম্বর এবার ম্যানেজারকে ডেকে বলল, ম্যানেজার তাকে আরো একসা দিয়ে দাও। একসা হলো 3 কেজি 70 গ্রামের চাইতে আর একটু বেশি। আবারও বলে সিদিনি আমাকে আরো দাও, আবারও দেয়া গেল। আবার বলে সিদিনি আমাকে আরো দাও, আবারও দেয়া গেল। বারবার যখন চাই তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, ইয়া আখি, হে ভাই, তুমি দেখছো না মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলছে, তোমাকে যদি বারবার দিতে থাকি তাহলে অন্যদেরকে আমি কি দিব? হে ইউসুফ, তুমি যদি, ওই ব্যক্তি ডেকে বলে, হে ইউসুফ, তুমি যদি আমাকে চিনতে জানতে আমি কে, তাহলে যতবার চাইতাম ততবার আমাকে দিতে। ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন কে তুমি, কে তোমার পরিচয়? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আখি, তোমাকে যদি বারবার দিতে থাকি তাহলে আমি অন্যদেরকে কি দেব? তখন ওই মুরব্বি ডেকে বলে, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে আমি কে, তুলো আর দইতানি, যতবার চাইতাম ততবার আমাকে তুমি দিতে। হে ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে যতবার চাইতাম ততবার দিতে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আরে কে তুমি, কি তোমার পরিচয়? যে তোমার পরিচয় জানলে আমি বারবার দিতাম, বলো না দেখি তোমার পরিচয়। এখন ওই মুরব্বি ব্যক্তি ডেকে বলে, ওই ফকির ব্যক্তি ডেকে বলে, ইউসুফ, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আরে তুমি সেই ব্যক্তি, জুলাইখা যখন আমার অপবাদ দিয়েছিল, তুমি দোলনায় শুয়ে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলে, তুমি ওই ব্যক্তি? বলে হ্যাঁ। এবার ইউসুফ আলাইহিস সালাম বড় খুশি হয়ে গিয়েছেন। এবার ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার, তাকে তো 1 2 দিয়ে ঠিক শেষ করা যাবে না, তুমি একটা কাজ করো, তাকে একবারে 100 ইরদা গম দিয়ে দাও। 100 ইরদা হলো, হিসাব করলে দেখা যায় 105 মণ গম। বোঝা গেল, ধরেন প্রত্যেক মাথা পিছু বাজেট ছিল মাত্র 1 আকসা গম, যা 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি, ধরেন 4 কেজি, মাথা পিছু 4 কেজি। আর এই পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে ওই ব্যক্তিকে দিয়েছে 105 মণ গম। তাহলে অনেক বেশি না? অনেক বেশি। আল্লামা ইবনুল জাসারি লেখেন, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, হে ইউসুফ, লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, হে ইউসুফ, এই ব্যক্তি তো শুধুই মাত্র একবার তোমাকে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি ওই ব্যক্তিকে এত পরিমাণ দান করতে পারো, তাহলে বলো ইউসুফ, যে ব্যক্তি ফজরেও বলে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার জোহরেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার আসরেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, মাগরিবেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার ইশায়েও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার তাহাজ্জুদের নামাজে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ যে পবিত্র, এই সাক্ষ্য বারবার যে ব্যক্তি দিতে থাকে, বলো ইউসুফ, আমার ওই বান্দাকে আমি কি পরিমাণ দান করব? বলো আমার ওই বান্দাকে আমি কি পরিমাণ দান করব? এবার আল্লাহ পাক নিজেই বলে, ইউসুফ জানো, আমার ওই বান্দা যখন দুনিয়া কিয়ামতের ময়দানে বলে
আমার বান্দাকে জান্নাতি বানানোর জন্য যত পরিমাণ দান করা দরকার, যে পরিমাণ দান করলে আমার ওই বান্দাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো, আমার ওই বান্দাকে ওই পরিমাণ দান করে জান্নাতে পৌঁছাই দেব আমি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কত খুশি হয়ে যায়, একবার সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের ভিতরে এসেছে, বুখারীর সর্বশেষ হাদিস, নবী আমার বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা শব্দ এমন আছে যেটা অনেক পছন্দনীয়, জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পাল্লাকে কিয়ামতের ময়দানে বড় ভারী করে দিবে। এই কালিমাগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমা মুখে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বড় ভারী করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, মিজানের পাল্লায় কিন্তু আমল গণনা করা হবে না, ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে তোমার আমল ওজন কতটুকু হয়েছে, কত সুন্দর হয়েছে। আল্লাহ পাক কিন্তু গণনা করবেন না, আল্লাহ পাক ওজন করে দেখবেন তোমার আমল কত সুন্দর হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم ফর এক্সামিনেশন। আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাকে পরীক্ষার জন্য আমি সৃষ্টি করেছি, আমি দেখতে চাই খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমার আমল কত সুন্দর হয়েছে, বান্দা তোমার আমলটা কত সুন্দর করে এসেছো আমি দেখতে চাই, আমি তোমাকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ফর এক্সামিনেশন, তোমাকে পরীক্ষার জন্য আমি সৃষ্টি করেছি, আমি দেখব তুমি কত সুন্দর আমল করে আসতে পারো। এই জন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, বলো বলো কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন ওই জাহান্নামীরা 3 নাম্বার জবাব দিবে, ও কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হবে। 4 নাম্বার কারণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, জাহান্নামী ব্যক্তিরা বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, পুনরুত্থানকে বিশ্বাস করতাম না। পুনরুত্থানকে বিশ্বাস না করা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে। কিয়ামত আছে, আখিরাত আছে, মৃত্যু আছে, সবকিছু কিন্তু আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জাহান্নামে যেতে হবে বলে 1 নাম্বার কারণ হিসেবে বলবে আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কারণ বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নাম্বার কারণ বলবে আমরা সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। 4 নাম্বার কারণ বলবে আমরা পুনরুত্থানকে বিশ্বাস করতাম না। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুনরুত্থান আছে, সবকিছু বিশ্বাস করার নাম ঈমান। এগুলো বিশ্বাস করতে হবে। আর যদি এগুলো বিশ্বাস না করি, এটা হবে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ।